স্বাভাবিক সময়ে বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে আমদানি হতো 5 থেকে 600 ট্রাক পণ্য এবং দেশটিতে বাংলাদেশ থেকে রপ্তানি হতো 250 থেকে 300 ট্রাক পণ্য। তবে গত বছর জুলাই আগস্টের আন্দোলনের মুখে সরকার পরিবর্তনের পর দেশটির সঙ্গে বাণিজ্য সম্পর্কের অবনতি ঘটে। বাংলাদেশ থেকে আমদানির উপর 8 এপ্রিল এবং 17 মে 2 দফায় নিষেধাজ্ঞা দেয় ভারত। এতে বাংলাদেশ থেকে সড়ক পথ ব্যবহার করে ভারতের বিমানবন্দর থেকে তৃতীয় কোনো দেশে তৈরি পোশাক রপ্তানি, স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে গার্মেন্টস শিল্পের কাঁচামাল আমদানি বন্ধ হয়ে যায়। অন্যদিকে শিল্প সুরক্ষার কারণ দেখিয়ে বাংলাদেশ সরকার ভারত থেকে তৈরি পোশাক খাতের সুতা, নিউজপ্রিন্ট, সিগারেট পেপার সহ বেশ কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করে। আমদানি রপ্তানি খুবই কমে গেছে, কাজ একেবারেই নাই। বিজনেস ভিসা আমরা পাচ্ছি না, এতে আমরা ব্যবসায়ীভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই অবস্থার কারণে দুই দেশের মধ্যে উল্লেখযোগ্য হারে কমেছে বাণিজ্য। ফলে বছর শেষে সরকারের রাজস্ব আহরণও কমবে। আগের বছরের তুলনায় গত অর্থ বছরে বেনাপোল বন্দরে আমদানি কমেছে 6,31,330 মেট্রিক টন এবং রপ্তানি কমেছে 75,232 মেট্রিক টন পণ্য। এছাড়া রেলপথে বাণিজ্য কমেছে 29,000 মেট্রিক টন পণ্যের। ভারত সরকার যে আমদানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে, এর কারণে আমরা পণ্য আমদানি করতে পারছি না। এই নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে রাজস্ব আহরণে কঠিন হয়ে যাবে। সরকার যদি আমাদেরকে বৈঠক করার বিষয়ে অনুমতি দেবে, বৈঠক করার কথা যদি সরকার আমাদেরকে দিক নির্দেশনা দেয়, আমরা সাথে সাথে সেই বৈঠকটিতে অংশগ্রহণ বা আয়োজন করব। বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে বর্তমানে প্রতিদিন গড়ে আমদানি হচ্ছে 240 থেকে 250 ট্রাক পণ্য এবং বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি হচ্ছে 110 থেকে 120 ট্রাক পণ্যের। একের পর এক নিষেধাজ্ঞায় বাণিজ্য ঘাটতি বাড়ছে বেনাপোল বন্দরে। সময় সংবাদ, বেনাপোল।